গাজায় অবরোধ এবং অনাহারের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা অর্থহীন বলে মন্তব্য করেছেন নির্বাসিত হামাস প্রধান খলিল আল হাইয়া। এদিকে যুদ্ধের মধ্যেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দেয়ায় সেখানে কোনো দুর্ভিক্ষ নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। উত্তর গাজায় রোববার ইসরায়েলি বিমান থেকে ত্রাণ ফেলার সময় একটি ত্রাণ বাক্স বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুর উপর পড়ে 11 জন আহত হয়েছে। এদিন ইসরায়েলি হামলায় 34 ত্রাণ প্রত্যাশী সহ আরও অন্তত 63 ফিলিস্তিনি নিহত হয়েছে। অনাহারে মারা গেছে 6 জন। এ পর্যন্ত গাজা যুদ্ধে নিহত ফিলিস্তিনের সংখ্যা ছাড়ালো 59,800 জনে। এদিকে গাজায় যুদ্ধে ফিরে যেতে অস্বীকৃতি জানানোয় 3 ইসরায়েলি সেনাকে বরখাস্ত এবং অবাধ্যতার অভিযোগে তাদেরকে 7 থেকে 12 দিনের কারাদণ্ড দিয়েছে আইডিএফ। এছাড়া হামাসের সাথে যুদ্ধবিরতির আলোচনা ভেস্তে যাওয়ার পর গাজায় পরবর্তী পদক্ষেপ নিয়ে ইসরায়েলকেই সিদ্ধান্ত নিতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।